আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নির্বাচনের আগে বলছিলাম যে আমি এলাকার মধ্যে কিছু সামাজিক কাজ ইয়ং জেনারেশনদেরকে নিয়ে কিছু কাজ করব আর কি। তো আমার মনে হয় যেহেতু নির্বাচন চলে গেছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন আর এত বেশি আলোচনার মধ্যে নাই, আমিও চলে আসছি আমার কর্মব্যস্ততার মধ্যে। আমি এখন থেকে আমার এলাকায় কিছু ইয়ং জেনারেশনদেরকে নিয়ে আমি কিছু কাজ করার প্ল্যান আগ থেকেই করছিলাম, এটা শুরু করতে চাচ্ছিলাম আর কি। তো আমার মূল যে প্ল্যান ছিল যে আমার এলাকার মধ্যে আমি দেখছি অনেক ছেলে বেকার, জব খুঁজতেছে, পাশাপাশি হচ্ছে এই ওরা জবে গেলে অনেক সময় ভালো অবস্থান তৈরি করতে পারতেছে না, ভালো জায়গায় যেতে পারতেছে না, কিংবা ভালো একটা জব পাচ্ছে না। এইরকম আমার এলাকার মধ্যে অনেক ছেলে আছে। তা আমার তাদেরকে নিয়ে ধীরে ধীরে আমি কাজ করার আমার আগ্রহ আছে, আমি চেষ্টা করব। শুধু যে এই চাকরির ক্ষেত্রে হচ্ছে তাদেরকে সহযোগিতা করা এরকম না, আমার আরো দুইটা প্ল্যান আছে। এর মধ্যে একটা প্ল্যান হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা এলাকার মধ্যে। ছোট ছোট করে যদি এলাকার ছেলেদেরকে যারা উদ্যোক্তা হতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে একটা ভালো একটা ধারণা দেওয়ার যদি চেষ্টা করি, পাশাপাশি করা যায় যদি ধারণা দেওয়ার পাশাপাশি যদি তাদেরকে বিভিন্নভাবে যদি সহযোগিতা করা যায় উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে, আমার এই জায়গায় একটা প্ল্যান আছে কাজ করার। আরেকটা প্ল্যান আছে হচ্ছে যারা ব্যবসা করতেছে অলরেডি, উদ্যোক্তা ছোট ছোট পরিসরে কাজ করতেছে, তাদেরকে কিভাবে সহযোগিতা করে এই অবস্থানকে চেঞ্জ করে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়, ব্যবসাটাকে কিভাবে তার সম্প্রসারণ করতে পারে, এটা নিয়েও একটা কাজ আমার একটা প্ল্যানের মধ্যে আছে। তো আমাদের সিলেটে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আমাদের সিলেটের ছেলেরা পরিশ্রম কিভাবে করতে হয় সেটা সে জানে না। পাশাপাশি পরিশ্রমের মাত্রাটা, টাইমিংটা, পরিশ্রমের সাথে স্মার্ট ওয়ার্ক যেটা, এইগুলা কিভাবে করতে হয় আসলে সে এইটা খুব অজ্ঞ আমাদের সিলেটের ছেলেরা। যদি একটা জেলে যদি মূল্যই হচ্ছে সে যদি পরিশ্রমকে, তার হার্ডওয়ার্ককে যদি হার্ডওয়ার্ক যদি সে করতে পারে, তার নিজেকে যদি সে সময় দিতে পারে কর্মব্যস্ত জীবনের মধ্যে, তাইলে তার মধ্যে একটা পরিবর্তন আসা সম্ভব। আবার অনেক ছেলে দেখা যায় যে হচ্ছে জবের মধ্যে গেছে, ছোট হোক অথবা বড় হোক, একটা জবের মধ্যে যাওয়ার পরে দেখা যায় যে রাতারাতি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, কিংবা জবের মধ্যে ভালো কোনো অবস্থানে রাতারাতি চেষ্টা করে অবস্থান পরিবর্তন করে ফেলা। সে হয়তো এই বিষয়টা জানে না যে আসলে ওইখানে এফোর্ট কি পরিমাণ দিতে হয়, কি কাজ করতে হয়, নিজেকে পরিবর্তন করলেও কতটুকু সময়ের প্রয়োজন, কিংবা এই অনেক সময় নিজের স্কিল ডেভেলপের জন্য কি কি প্রয়োজন, তার স্যালারি বাড়ানোর জন্য কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলা আমাদের সিলেটের অনেক ছেলেরাই জানে না। জানার কারণে দেখা গেছে যে জব মার্কেট থেকে ছোট হোক, এই জব মার্কেটটা ছোট হোক, এটা দোকানদারি হোক অথবা কোনো দোকানদারের সেলম্যান হোক অথবা কোনো কোম্পানির এসআর হোক, রিপ্রেজেন্টেটিভ হোক, টেকনিশিয়ান হোক, যাই হোক, যে কোনো জব প্লেসের ক্ষেত্রেই দেখা গেছে যে খুব সহজেই সে জড়ে যাচ্ছে। দেখা গেছে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস কাজ করার পরে অনীহা দেখা দিচ্ছে, তার মধ্যে কাজের আগ্রহ দেখা দিচ্ছে না, পরিশ্রম করার মন মানসিকতা তার কম, তার পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যায় তাকে হচ্ছে এমন ভাবে ঘিরে ধরছে, দেখা যাচ্ছে সে আর ওই জব প্লেসে আর টিকার মতো যে মন মানসিকতা তার থাকার দরকার, এই মন মানসিকতা থেকে সে বের হয়ে যাচ্ছে। আমি সিম্পলি প্রথম একটা বিষয় বলতে চাই, আপনি জবের ক্ষেত্রে যে জিনিসটা করবেন, আমাদের এলাকার সিলেটের ছেলেদেরকে আমি এটা বলতে চাই যে জবের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনি হোপফুলি খুব তাড়াতাড়ি হচ্ছে আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন না। একবারে আপনি যদি ন্যূনতম সময় যদি আপনি স্পেন্ড না করেন, এটা একবারে কম হলে 3 বছর, আপনি যদি ন্যূনতম সময় ওই জায়গায় স্পেন্ড না করেন, তাহলে আপনার স্কিল বলেন, আপনার কমিউনিকেশন বলেন,
আপনার হচ্ছে কেরিয়ার বলেন, কোনোটাই আপনি ডেভেলপ করতে পারবেন না। এটা প্রাইভেটের ক্ষেত্রে এটা সেটা হইতে পারে আপনার যে কোনো দোকানদারের, যে কোনো দোকানে কাজ করা, যে কোনো শোরুমে কাজ করা, অথবা যে কোনো একটা কোম্পানিতে কাজ করা। এটা মিনিমাম আপনি টাইম ধরতে হবে, ডিউরেশন টাইম, যে আপনার নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হলে মিনিমাম ডিউরেশন টাইম ধরতে হবে, একবারে কম হলে 3 বছর। এরপরে আপনি ধীরে ধীরে হচ্ছে দেখবেন আপনার অনেক ধরনের স্কিল ডেভেলপ হয়েছে নিজের মধ্যে। এরপরে এমনিতেই আপনার ডিমান্ড জব প্লেসে, জব মার্কেটে তৈরি হয়ে যাবে, আপনি অনেক জিনিস শিখে ফেলতে পারবেন। কিন্তু এই টাইমের, এই ডিউরেশনের ভিতরে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। যদি করতে পারেন এই ডিউরেশনের ভিতরে, দেখবেন অটোমেটিক্যালি আপনি পরিবর্তন, নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। আপনি যারা জব করে, আপনার প্রতিবেশীর মধ্যে যারা জব করতেছে, প্রাইভেট কোম্পানিতে জব করতেছে তাদেরকে, কিংবা কোনো শোরুমে দীর্ঘদিন ধরে জব করতেছে তাদেরকে যদি আপনি এই বিষয়ে প্রশ্ন করেন, তখন সে আপনাকে বলতে পারবে আসলে সে কিভাবে হচ্ছে ওইখানে সেট হলো, ওই কাজগুলা কিভাবে সে করলো, কতটুকু ধৈর্য সহকারে কাজগুলা করতে হয়েছে, এগুলো বুঝতে পারবেন আপনি তার সাথে কথা বলে। দ্বিতীয়ত হচ্ছে আপনার জব করতে আপনার অনেক ধরনের হচ্ছে স্কিলের প্রয়োজন হয়। যেমন আপনি কাস্টমারদের সাথে কিভাবে কথা বলবেন, মানুষের সাথে কিভাবে কথা বলবেন, আপনি কিভাবে মানুষদেরকে কনভিন্স করবেন, কিভাবে হচ্ছে আপনার কথার মধ্যে অ্যাপ্রোচ কিভাবে চেঞ্জ করবেন। আপনি দেখা গেছে যে লোকালি আমরা অনেক সময় কথা বলি, অনেকের সাথে অনেকভাবে কথা বলে ফেলি। অনেক লোকাল ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে এই বিজনেসের সাথে যায় না, অথবা কাজের সাথে যায় না। আপনি যখন এই লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো, যখন আপনি ল্যাঙ্গুয়েজ থেকে যখন সুইচ করবেন, আপনি যখন চেঞ্জ করতে চাইবেন, তখন দেখবেন হোপফুলি এটা চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হবেও না, আপনি হোপফুলি চেঞ্জ করতেও পারবেন না। একটা দীর্ঘমেয়াদী সময় স্পেন্ড করার পরে ওইখানে দেখবেন কাজ করার পাশাপাশি আপনার কর্তৃপক্ষ যে আছে, আপনাকে যে তত্ত্বাবধান করে, সে আপনাকে বলে দিবে যে এইটা এইভাবে করো, এইটা এইভাবে করতে পারবা না, এইটা এইভাবে করতে হবে, এটাকে এইভাবে করো। এই যখন সে এইগুলো আপনাকে বলবে, আপনার মনে হবে যে সে অতিরিক্ত কোনো কিছু বলতেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জিনিস যে সে আপনাকে একদম বাস্তব জিনিসটাই বলতেছে, যে জিনিসের কারণেই সে ওই জায়গায় টিকে আছে। সেম জায়গায় যদি আপনিও টিকতে চান, আপনিও যদি ভালো কিছু করতে চান, ভালো পারফরমেন্স করতে চান, তাহলে আপনি তার সাথেই তার কথাকে গুরুত্ব মূল্যায়ন করে কিন্তু ওই জায়গায় আপনি আগাইতে হবে। আপনারা যারা বেকার আছেন, পাশাপাশি হচ্ছে আমাদের সিলেটে যারা দেখা গেছে যে বেকার আছেন, কিছুদিন পরে দেশের বাইরে চলে যাবেন, আপনি দেশের বাইরে যান, এটা কোনো প্রবলেম না। কিন্তু আপনার স্কিলটা আপনি দেশেই ডেভেলপ করেন। আপনি যতদিন দেশে থাকবেন ততদিন আপনি কাজকে গুরুত্ব দিয়ে করবেন। আপনি একদিন হলেও যে কাজটুকু করবেন, এই কাজকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে এইটা কিন্তু আপনার দেশের বাইরে, পৃথিবীর যে কোনো জায়গায় যান, এটা কিন্তু আপনার কাজ দিবে কিভাবে এটা আমি বলি। যেমন আপনি এইখানে যে পরিশ্রমটুকু করছেন, নতুন করে এইটার সাথে আপনি আর পরিচিত হওয়ার প্রয়োজন হবে না। যে কোনো জায়গায় গেলে এটা আপনার শৈলের সাথে ম্যাচ হয়ে যাবে, আপনি সব জায়গায় এই পরিশ্রমগুলো করতে পারবেন। আপনি ধরেন হচ্ছে এখানে আপনি অসংখ্য লোকের সাথে কমিউনিকেশন করছেন, এক এক ধরনের লোক এক এক রকম কথা বলছে আপনার সাথে। আপনি নতুন প্লেসে যাওয়ার পরে আপনি আর ওই প্লেসে আর আপনার নিজেকে আলাদা করে পরিচয় বহন করতে হবে না। ওইখানেই আপনি ওই সব জায়গারই লোক একই রকম, শুধু জায়গাটা আপনি পরিবর্তন করলেই বুঝতে পারবেন কোন লোকের সাথে কিভাবে আপনি কথা বলবেন। এই যে পরিবর্তনগুলা, কিংবা আপনি এই যে চ্যালেঞ্জগুলা, আপনার কাজের ওয়ার্কিং প্লেসের যে চ্যালেঞ্জগুলা, দেখবেন ওই আপনি শুরু থেকেই দেশে কাজ করার কারণেই হচ্ছে এটা বিদেশে গিয়েও, অন্য জায়গায় গিয়েও দেখবেন এটা আপনার জন্য ইজি হয়ে গেছে, যদি আপনি এইটাকে মূল্যায়ন করেন। আর আপনি যদি মূল্যায়ন না করেন, দেখবেন যে বাংলাদেশে, সিলেটে যারা হচ্ছে নতুন অবস্থায় বিদেশে যায়, প্রথম অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধরনের কষ্ট করতে হয়। আবার একই জিনিস আপনি দেখবেন যেমন ইন্ডিয়ানদের মধ্যে যদি আমি বলি, যারা ইউরোপে আছে কিংবা মিডিল ইস্টে আছে, আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়ানরা কিংবা বাংলাদেশের বাইরে যারা আছে, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা ভালো ভালো জায়গায় কিন্তু কাজ করে। কেন কাজ করে? কারণ তাদের দেশেই ওই স্কিলটা সে ডেভেলপ করে যায়, সব ধরনের স্কিল তার মধ্যে ডেভেলপ করে যায়, ওইখানে গিয়েই সে হোপফুলি এই কাজগুলা করতে পারে। আর আমাদের বাংলাদেশিরা হচ্ছে কি করি, আমরা বাংলাদেশে কোনো কিছু না শিখে বিদেশে যাই, গিয়ে ওইখানে আমরা ট্রাই করি যে শিকার, ওইখানে শিখতে গিয়ে যে সময়টুকু আমাদের চলে যায়, আমাদের সময় পাশাপাশি পরিশ্রম, পাশাপাশি হচ্ছে জীবনযাত্রা, এই পুরোটা উলটপালট হয়ে যায়। তা আপনার এই জীবনকে উলটপালট না করতে চাইলে আপনি টাইমকে, সময়কে নষ্ট না করে এখন থেকে এইটাই জিনিসটা শুরু করতে হবে। আপনার কাজকে মূল্যায়ন করতে হবে। আপনি বেকার থাকলে ওই টাইমটাই আপনার কাজে লাগাইতে হবে, এর বিকল্প কিছু নাই।
একটা জিনিস মনে রাখবেন, চাইনিজরা কিভাবে উঠলো। চাইনিজরা কিন্তু এদের এক বাচ্চা ছেলে যে দেখবেন সেও কিন্তু আপনার আমার থেকে ভালো কাজ জানে প্রযুক্তিতে, সে আমার থেকে আপনার থেকে আমাদের থেকে সে ভালো জায়গায় চলে গেছে প্রযুক্তিতে। চাইনিজরা কেন চলে গেছে? তাদের অল্প বয়স থেকেই পিতামাতা তাদেরকে পরিশ্রম করা শেখায়। আর আমাদের হচ্ছে সিলেটে দেখবেন পিতামাতা হচ্ছে, কেউ যদি আমরা একটু বেশি পরিশ্রম করি, চেহারাটা একটু পরিশ্রম হওয়ার কারণে চেহারাটা কালো হয়ে গেছে। এইরকম আমি দেখছি অসংখ্য আমাদের সিলেটে, যে চেহারাটা কালো হয়ে গেছে পরিশ্রম হওয়ার কারণে, বাবা মা বলছে যে আর কাজ করা লাগবে না, তুমি চাকরি ছেড়ে দাও। এটা মানতান্তই ভুল। চেহারা আপনার পরিবর্তন হয়ে যাবে, এনভায়রনমেন্ট আপনাকে চেহারা পরিবর্তন করে দিবে। আপনার এমন কিছু অপরচুনিটি আপনার কাছে আসবে, যে অপরচুনিটির কারণে আপনার অনেক কষ্টই কিন্তু অটোমেটিক্যালি লাঘব হয়ে যাবে। এইরকম আমরা যখন জব করছি কিংবা জব করি, কিংবা যারা জব করে সিলেটে, তাদেরকে এই জিনিসগুলা জিজ্ঞাসা করেন যদি, তাহলে আপনারা এই বিষয়গুলা ধারণা খুব ভালোভাবে পাবেন। আপনারা যারা জব করতে আগ্রহী, কিংবা আপনারা যারা হচ্ছে বেকার, কোনো কিছু কাজ করবেন, আপনারা নিজ থেকে প্রস্তুতি নেন। ইভেন হচ্ছে আপনি আপনার নিজেকে মূল্যায়ন করেন, আপনি আপনার পরিশ্রমটাকে হচ্ছে প্রায়োরিটি দেন। আপনি যদি কষ্ট না করেন, আপনার যদি পরিশ্রমকে যদি আপনি কষ্ট হিসাবে নেন, আপনার স্কিলকে যদি কষ্ট হিসাবে নেন, আর এটাকে যদি আপনি ভয় পেয়ে আপনি যদি এই জায়গা থেকে চলে যান, তাহলে এটা আপনার ফিউচারের জন্য হচ্ছে কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমি মনে করি যে সিলেটের যারা আছেন, যারা জব করবেন, এটা আপনি শিক্ষিত হইতেও পারেন, অল্প শিক্ষিত হইতেও পারেন, একবারে শিক্ষিত নাও হইতে পারেন। আপনি যেভাবেই হন, আপনি যে কাজেই যান, আপনি আপনার পরিশ্রমকে প্রায়োরিটি দেন। আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, যত ভালো এফোর্ট দিতে পারবেন, আপনি যে জায়গায় কাজ করবেন ওই জায়গাতে আপনি যত ভালো এফোর্ট দিতে পারবেন, আপনার মূল্যায়ন তত বেশি বেড়ে যাবে। আপনার নিজের স্কিল তত বেশি ডেভেলপ হবে। আপনি মার্কেট আপনাকে নিয়ে চ্যালেঞ্জ করবে, আপনাকে আপনার পরিবেশ চ্যালেঞ্জ করবে। আপনাকে দেখবেন হচ্ছে আপনি স্কিল ডেভেলপ করার কারণে, আপনি ভালো কিছু করার কারণে আপনাকে খুঁজে মানুষ হচ্ছে অফার করে নিবে, যে কোনো জায়গার হোক। এটা আপনি এই কাজটুকু না করলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে সবসময় বলি, আপনারা আমার সহযোগিতা চাইলে আমি আপনাদেরকে সহযোগিতা করবো। পাশাপাশি আপনার প্রতিবেশী, আপনার পাশে যারা আছে, জব করে প্রাইভেট কোম্পানিতে অথবা গভর্নমেন্টে, যে কোনো জায়গায়, তাদের সহযোগিতা যদি নেন, তারা আপনাকে বলে দিবে কিভাবে কাজ করলে, কি করলে আপনি আপনার স্কিল, আপনি আপনার কাজকে, আপনার কাজ আপনার জন্য, আপনার ফেভারে কথা বলবে, আপনার জন্য কথা বলবে। এই জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত আমি কথা বললাম। আমি চেষ্টা করব সবসময় আপনাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার, আপনাদেরকে সহযোগিতা করার। পাশাপাশি আপনাদের যাদের সহযোগিতা লাগবে, যারা আমাকে চিনেন, অবশ্যই আপনারা আমাকে নক দিবেন। কোনো প্রয়োজন হলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য, আপনাদের যতটুকু সহযোগিতা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।